হায় রে কপাল, যেই সাউথ আফ্রিকা পয়েন্ট টেবিল একদম তলানিতে ছিল, সেই সাউথ আফ্রিকা বাংলাদেশকে হারিয়ে, শ্রীলঙ্কাকে হারিয়ে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। ওদের কিন্তু আবার আপনার ইংল্যান্ডও কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। যেই ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত, এবং যেই নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল। মানে টেস্ট ক্রিকেটে কি হচ্ছে, শুধু প্যাচ হচ্ছে, একজন আর একজনকে হারাচ্ছে, আবার সে আবার আরেকজনকে হারাচ্ছে। ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডকে পাঁচটি টেস্ট ম্যাচে 4-1 কিন্তু হারিয়েছিল, এবং সেই ইন্ডিয়াকে আবার নিউজিল্যান্ড হারিয়েছিল, সেই নিউজিল্যান্ডকে আবার শ্রীলঙ্কা হারিয়েছিল। তো কি হচ্ছে সেটা মানে মাথায় কাজ করে না। সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার অনেক সম্ভাবনা ছিল, যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে তারা কিন্তু আপনার 2-এ চলে আসতো, হয়তো বা 1-এও চলে যেত, কারণ শ্রীলঙ্কার পয়েন্ট কিন্তু বেশি ছিল। এবং আমরা কিন্তু এটা জানি যে টেস্ট ক্রিকেটে এমনই হয়, আপনার প্লাস মাইনাস হয়, যারা হারিয়ে দেবে, যাদের পয়েন্ট বেশি থাকবে তারা নিচে চলে যাবে, এবং যারা পয়েন্ট কম থাকলেও বেশি পয়েন্টওয়ালা টিমকে হারালে কিন্তু তারা উপরে চলে যাবে। তো গতকালকে যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচটি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, এবং না দেখলে বুঝতে পারবেন না যে ওইখানে মর্কো জ্যামসন কতটা ভালো বোলিং করেছেন। মর্কো জ্যামসন ফার্স্ট ইনিংসে 7টি উইকেট নিয়ে কিন্তু সাউথ আফ্রিকাকে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। এবং এই মর্কো জ্যামসন কিন্তু ইন্ডিয়ার সাথে টি-20তে 50 করছেন, যদিও তিনি একজন বলার, এবং মর্কো জ্যামসন কিন্তু ব্যাটিংও ভালো করছেন। আমরা দেখছি মর্কো জ্যামসন কিন্তু একজন পারফেক্ট অলরাউন্ডার হয়ে উঠছেন। এবং দেখাই যাক যদি ফাইনালে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার ম্যাচ হয়, আমি চোখ বন্ধ করে বলে দেবো সেই ম্যাচ ইন্ডিয়া জিতবে। কারণ একমাত্র অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার সাথে লড়াই করার মতো আর কোনো দল আমি দেখছি না। একমাত্র অস্ট্রেলিয়ায় পারবে ইন্ডিয়ার সাথে লড়াই করতে, এবং সেই ম্যাচগুলো হাড্ডাহাড্ডি হবে। তো দেখাই যাক সাউথ আফ্রিকা কি ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলে কিনা। ইন্ডিয়ারও তো বা এইটাই আশা করবো, অস্ট্রেলিয়া যেন তাদের সাথে ফাইনাল না খেলে। এবং সাউথ আফ্রিকা যদি ফাইনাল খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে, তাহলে ইংল্যান্ড জিততে যাবো কনফার্ম।